নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী এই ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। দেখুন, আমরা আজকে আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2026 কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, বিস্তারিত আলোচনা। দেখুন, বছরের প্রথমেই কিন্তু বৃষ রাশিতেই চন্দ্রের অবস্থান থাকবে, খুব শুভ কানেকশন, এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান থাকবে, সেটাও কিন্তু নো ডাউট খুব শুভত্ব জায়গা দেয়। কিন্তু সমস্যা যেটা হবে, অষ্টম ভাবটা পীড়িত হয়ে যাবে। অষ্টম ভাবের কানেকশান অনেক ভাবের কানেকশান গিয়ে কানেক্টেড হয়ে যাচ্ছে। সেই জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, খুব কেয়ারফুলি চলতে হবে। এবং বৃষ রাশি এবং বৃষ লগ্ন দুটোর ক্ষেত্রেই, অর্থাৎ রাশি হতে পারে, লগ্নের ক্ষেত্রেও বিচার করতে পারেন, ফল কিন্তু আপনারা একই পাবেন। সেই জন্য বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনো বাইক চালানো বা কোনো রকমের আপনার রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে এই জায়গাগুলোকে খুব সাবধানে আপনাকে কিন্তু এই 2026 পার করতে হবে। কারণ এখানে রাশির যে কানেকশান দেয় সেটা হচ্ছে শুক্র গ্রহ, এবং এই 2026-এর যে সংখ্যাতত্ত্বের যে ক্যালকুলেশন আসে সেটা হচ্ছে রবি গ্রহ। তা রবি এবং শুক্রের মধ্যে কিন্তু ভীষণভাবে সমস্যার একটা ইঙ্গিত আছে। কারণ রবির কাছে যদি শুক্র কানেক্টেড হয়ে যায় তাহলে সেটা কম্বাস্ট হয়ে যায়, তাহলে এটার একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু শুক্রের ওপর আসবে। এবং সেই জন্য গুরুজন যারা থাকবে তাদের সঙ্গে সহমত পোষণ করার চেষ্টা করবেন, অর্থাৎ তাদের সহমত, তাদের যে আদর্শ, তাদের যে কথাবার্তা, তাদের উপদেশ মেনে চললে পরে আপনার 2026 যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ভালো দেখবেন। না হলে আপনি দেখবেন সব জায়গায় আপনি ব্যর্থ হচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা শরীরের দিকে যেমন বললাম খুব সাবধান, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে যেটা বিশেষ করে কানেকশন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। বৃষ রাশি বৃষ লগ্নর জাতক জাতিকাদের মায়ের শারীরিক সমস্যার একটা ইঙ্গিত দিচ্ছে। বাড়িতে দেখবেন কিন্তু কোনো কোনো সময় আপনার বাড়ির নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে, বা বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার চেষ্টা করবেন। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো এখানে কিন্তু কানেকশন পাচ্ছে না। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে অর্থ প্রাপ্তি, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ আছে। অর্থাৎ আপনি যে অর্থ কোথাও আগে সঞ্চয় করে রেখেছিলেন, পাচ্ছিলেন না, বা কাউকে দিয়েছিলেন ঋণ হিসাবে, সেটা পরিশোধ হচ্ছিল না, সেই অর্থ প্রাপ্তির যোগ 2026-এ কিন্তু বিশেষভাবে কানেকশন রয়েছে, এবং সেটা আপনারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার 2026-এ ঠিক দেখবেন যে মার্চ এপ্রিলের পর ধীরে ধীরে কিছু পরিবর্তন আসবে, এবং কিছু যোগাযোগ তৈরি হবে যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন। 2026-এ কর্মপ্রাপ্তি, যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু অবশ্যই কর্ম পাবেন, ভালো চাকরি, ভালো কাজ আপনি পাবেন, চেষ্টা করতে হবে। এবং বিশ্বলগ্ন বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে ঠিক এই বছরের শেষের দিকে, অর্থাৎ দুর্গাপুজোর আগে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছু শুভ কানেকশন আসছে। অর্থাৎ দেখবেন যে হঠাৎ করে কোনো সম্পত্তি কেনা, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, বিদেশ যাওয়ার, এবং কোনো কোনো সময় আপনি দেখবেন যে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কোনো শুভ অনুষ্ঠান, অর্থাৎ সেটা পুজো পাঠ, বিবাহ, অন্নপ্রাশন, এই জায়গাগুলো কিন্তু কানেকশন পাচ্ছে যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা তাদের জন্য বললাম। বৃষ লগ্ন বৃষ রাশি জাতক জাতিকাদের বিশেষ করে গুপ্ত শত্রুর জায়গা রয়েছে, এবং আপনার বাড়িতেই বা আপনার পরিচিত জায়গার থেকে কোনো গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এবং ভ্রমণের ক্ষেত্রে যেমন বিদেশ ভ্রমণ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে
আপনি কোনো দেবত্ব স্থানে ভ্রমণে যাবেন এবং সেটা এপ্রিল মাসের পর থেকে কানেকশন পাবে এবং সেটা অনেক জায়গায় আপনি যেতে পারেন। যারা বৃষরাশি বৃষলগ্ন তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশি বৃষলগ্নর যে সকল স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের জন্য এই 2026 অনেক বেশি শুভ ফল দেবে। বন্ধুবান্ধবদের সঙ্গে বন্ধুবান্ধবদের হয়তো পরিবর্তন হয়ে যাবে, বন্ধুত্বর জায়গা অনেক ক্ষেত্রে নষ্ট হবে, অনেক ক্ষেত্রে সমস্যা হবে এবং হয়তো যে বন্ধু আছে সেই বন্ধু আগামী দিনে থাকবে না। কিন্তু বৃষরাশির বৃষলগ্নের জাতক জাতিকাদের এই বছরের পড়াশোনার জায়গা যদি মনোযোগ দেয় তাহলে দারুণভাবে শুভ ফল করবে। হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে এবং অনেক দূর জায়গায় কিন্তু সে এই হায়ার স্টাডি পারপাস যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, বিবাহিত জীবন কিন্তু শুভকর দেখাচ্ছে না। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে সমস্যা আসবে, সেক্ষেত্রে হয়তো ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে বৃষরাশির বৃষলগ্ন। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। এবং এই রাশি লগ্নের কানেকশন অনুযায়ী যে সকল জাতক জাতিকারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের জন্য বলবো সম্পত্তি কেনার শুভ যোগ আপনার কিন্তু দিচ্ছে ঠিক 2026 সালের মে মাসের থেকে শুরু হবে, পরবর্তীতে এই বছরটা পুরোটা থাকবে। এবং এই সময় আপনার বাড়ি ঘরের কিছু পরিবর্তনও কিন্তু আপনি দেখতে পারেন, অর্থাৎ নতুন কোনো বাড়ি করতে পারেন বা আপনি আপনার বাসস্থান কিছু পরিবর্তন এগুলো কিন্তু দেখবেন 2026 মে মাসের কিন্তু পরবর্তী কানেকশন। এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশি বৃষলগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আরেকটা বিশেষ শুভ কানেকশন রয়েছে কর্মক্ষেত্র নিয়ে, অর্থাৎ কর্মের একটা পরিধি বৃদ্ধি পাবে। যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য বলবো যে কর্মপরিধি অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এই কর্মপরিধি বৃদ্ধি পাওয়ার কারণে আপনি হয়তো দূরবর্তী কোনো জায়গায় স্থানান্তর হতে পারেন। যেহেতু দায়িত্ব বৃদ্ধি পাবে, স্যালারি ইনকামের জায়গাও বৃদ্ধি পাবে, একাধিক ইনকাম সোর্স তৈরি হবে 2026। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রের পরিশ্রম বাড়বে তুলনামূলক, যেটা যে প্রসেসে যাচ্ছে তাতে আপনার এমনিতেই তুলনামূলক আপনার শারীরিক পরিশ্রম বেড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে 2026 যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো এই সময়টা, অর্থাৎ প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এই মার্চ মাস পর্যন্ত কোনো ইনভেস্ট করতে যাবেন না, তাতে আপনি ফল কিন্তু খুব ভালো পাবেন না। এটাই বিশেষ করে রয়েছে যারা বৃষরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এটা। যারা এই বৃষরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা পিঁপড়ের উদ্দেশ্যে, কালো পিঁপড়ের উদ্দেশ্যে করে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য স্নানের পর একটা নির্দিষ্ট পাত্রে, অর্থাৎ মাটির পাত্রের মধ্যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। দেখবেন কিছুদিন পর থেকে সেই কালো পিঁপড়ে আপনার ওই মিষ্টি দ্রব্যটা খাওয়ার জন্য আস্তে আস্তে আসবে। হয়তো 2-1 দিনে আপনি পাবেন না, 2-5 দিনে পাবেন না, 2-1 মাস পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু আসবেই। আর যখন আসবে তারপর থেকে আপনার কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। যাই হোক, এই ছিল বৃষরাশির জাতক জাতিকাদের 2026 এবং রাশি এবং লগ্ন দুটোই বললাম। 26 সাল কেমন যাবে সেটাই বলে দিলাম, সেইভাবে সতর্কভাবে চলুন। আর একটা জিনিস যেটা অবশ্যই বলবো যে 2026 বৃষরাশির জাতক জাতিকাদের নতুন কোনো জিনিস কেনার যোগ রয়েছে, নতুন কোনো যানবাহন কেনার একটা শুভ যোগ রয়েছে, এটাই বিশেষ করে কানেকশন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। সারা বৎসর 2026 সাল আপনার জীবনে আসুক অনেক অনেক প্রাপ্তির যোগ। এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন। নমস্কার।